জি ভাই, আছেন কেমন সবাই? আমাদের আজকের তাফসিরুল কোরআন মাহফিলের পরিবর্তে এখানে যদি দেশ সেরা গায়ক নায়কদেরকে নিয়ে এসে বিশাল একটা গান বাদ্য বাজনার মঞ্চ করা হইতো, দেখতেন আমাদের রানীপুকুর কলেজ মাঠেও জায়গা হইতো না। এত বেশি লোক, সর্বনাশ। শুধু আমাদের 2 নম্বর রানীপুকুর নয়, আশপাশের ইউনিয়নের হাজার হাজার যুবক ছেলেরা এসে পুরা মাঠ ভর্তি হয়ে যেত। এই মাহফিলগুলোর যখন মাইকিং করা হয়, চতুর্দিকে মাইকের মধ্যে আওয়াজ ওঠে আল্লাহর কোরআনের মাহফিলে, রাসূলের হাদিসের মাহফিলে, ইসলাম ইমান জাগানিয়া ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে দলে দলে যোগদান করেন। দলে দলে যোগদান করার লোক কই? আহা, এইটা যদি আমাদের তাফসির মাহফিলের চিত্র হয়, আমরা মাঝে মাঝে আওয়াজ তুলি না, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। বদরের হাতিয়ার গর্জে ওঠার আগে বদরের সাহাবীদের মতো ঈমান আমলের তাকাজাতা কমপক্ষে পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে এই ওয়াজ মাহফিলগুলো যদি জাঁকজমকপূর্ণ না হয়, তাহলে এটা আমাদের জন্য খুবই অশনি সংকেত। আর যদি মাইকিং করা হইতো, এখানে তাহিরি আসবে, এখানে বড় বড় ভাইরাল বক্তা আসবে, দেখতেন যে সেলফি উঠানোর জন্য শত শত স্বেচ্ছাসেবকদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমাদের খরা চলতেছে, ইমানের খরা, আমলের খরা, তাকওয়া পরহেজগারির খরা। এগুলো থেকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। যদি কাটে না উঠি, তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে না। বাংলাদেশকে নিয়ে আমরা যারা স্বপ্ন দেখি, বলি না যে গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কোরআনের আইন চালু করতে হবে। তো কোরআনের আইন চালু করবেন কই? লোকে তো নাই। তো এই জন্য এখানে শুধুমাত্র নয়, যেখানেই তাফসির মাহফিলের আয়োজন হবে, এই মাহফিলগুলো জমজমাট হওয়ার দরকার। আবার এই ভাইরাল বক্তাগণ আসবেন, আসার পরে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত বয়ান করবে, নাচবে, গাবে। 2টার সময় মাহফিলের প্যান্ডেল শেষ। মাহফিলের প্যান্ডেলের পাশের ওয়াজ মাহফিল, ফজরের নামাজের মানুষ 3 জন। কিরে, লোকজন গেছে কই? কয়েক সারা রাত ওয়াজ শুনছে, তো সবাই ঘুমাইতেছে। তাহলে বদরের হাতিয়ারটা গর্জে কেমনে উঠবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا طبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء
وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কয়েকটা সাথে রাখা হইছে ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا জান্নাতুল উলুম মহিলা হাফিজিয়া মাদ্রাসার হেফজ সমাপনী ছাত্র ছাত্রীদের হিজাব ও সনদ প্রদান উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উম্মতের রাহবার ছেড়ে তাজ হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি, কোরআন এবং হাদিসকে মহব্বত করনেওয়ালা মর্দে মুজাহিদ ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার পবিত্র পাক দরবারে কালেমাতুর শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাকে আপনাকে দুনিয়াবি পার্থিব সমস্ত ঝামেলা থেকে অবসর করে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে আমাদেরকে নির্বাচিত করে আল্লাহ পাক আমাকে আপনাকে প্যান্ডেলের নিচে আলোচকের সামনে কিছু সংখ্যক মানুষদেরকে বসার মতো আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলার পাক দরবারে কালেমাতুর শুকর আদায় করি, অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। বেগার আকায় নামদার তাজেদারে মদিনা, দো জাহানের সরদার নবীগুল শিরোমণি শেষ নবীর শানে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, ঈমানের আলোচনা হয়, আখিরাতের আলোচনা হয়, আলমে বারজাখের আলোচনা হয়, এই সমস্ত জায়গাকে জিকিরের মজলিস বলা হয়। যে সমস্ত মানুষরা জিকিরের মজলিসে বসবেন, যারা বলবেন, যারা শুনবেন, যারা বসবেন, যারা আলোচনা শ্রবণ করবেন, এদের ব্যাপারে হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বহু সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই জিকিরের মজলিসে যারা বসবেন, যারা শুনবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা প্যান্ডেলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, সুবহানাল্লাহ। অগাশিয়াতহুমুর রাহমা, রহমত বরকত সকিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টির মতো বর্ষণ করতে থাকেন, সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, দুনিয়ার মধ্যে যারা খালেকের কথা আলোচনা করবে, মালিকের কথা আলোচনা করবে, রাজ্জাকের কথা আলোচনা করবে, আল্লাহ পাকের সিফাতের কথা আলোচনা করবে, আল্লাহ পাক দুনিয়া থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে এই সমস্ত বান্দাদের কথা আলোচনা করতে থাকবেন। মুনাজাতের শেষে আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর কাছে যাবে, আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন, ও গো আমার ফেরেশতারা কোথায় গিয়েছিলে? আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, অমুক জায়গায় জান্নাতুল উলুম মহিলা হাফিজা মাদ্রাসার উদ্যোগে একটা তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, যেখানে আপনার কথা আলোচনা হয়েছে, রাসূলের কথা আলোচনা হয়েছে, কোরআন হাদিসের কথা আলোচনা হয়েছে, ওখানে আমরা এই জিকিরগুলোকে শ্রবণ করতে গিয়েছিলাম। আল্লাহ বলবেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনাকে দেখে নাই। আল্লাহ বলবেন, যদি দেখতো কি হইতো? যদি দেখতো তাহলে এই সমস্ত আলোচনার মধ্যে আরো বেশি আশা আগ্রহ প্রকাশ করত। আল্লাহ জিজ্ঞেস করবেন, তারা কি চায়? ফেরেশতারা বলবেন, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞেস করেন, তারা কি জান্নাত দেখেছে? না, দেখে নাই। যদি দেখতো তাহলে কি করত? যদি তারা জান্নাত দেখতো, জান্নাত পাওয়ার জন্য আরো বেশি চেষ্টা করত। তারা জাহান্নাম দেখছে? না, দেখে নাই। দেখলে কি হইতো? জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি চেষ্টা করত। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমার রবুবিয়তের কসম, আরশের কসম, তোমরা সাক্ষী রাখো, যারা আমার সন্তুষ্টির জন্য আমার জিকিরের মজলিসের মধ্যে জমায়েত হয়, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দেই। আরেক হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরাল লাহুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানা। আল্লাহ পাকের এই জিকিরের মজলিসের দোয়ার মাধ্যমে সমাপ্ত হওয়ার পরে ফেরেশতারা যখন চলে যায়, মানুষ যখন বাড়িতে বাড়িতে চলে যায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ পাকের আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করেন, কুমু মাগফুরাল লাহুম, তোমরা উঠে যাওয়ার মতো অবস্থায় আল্লাহ পাক তোমাদের জিন্দেগি ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এবং এই মাফ করে দেওয়ার পরে যে ফাঁকা জায়গাগুলো আছে, আল্লাহ পাক এই ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভর্তি করে দেন। সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সঙ্গে তাসবিহ রাখে, মুসাব্বা রাখে, সাদৃশ্য রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসর নাসর করাবেন। আমার সম্পর্ক যদি মাদ্রাসার সঙ্গে হয়, আমার সম্পর্ক যদি মসজিদের সঙ্গে হয়, আমার সম্পর্ক যদি হযরত উলামা ইকরামের সঙ্গে হয়, আমার সম্পর্ক যদি হাফেজে কোরআনের সঙ্গে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আপনার হাসর নাসর হাফেজ আলেমদের সঙ্গে করাবেন। আমার সম্পর্ক যদি কাফের নাস্তিক মুরতাদদের সঙ্গে হয়, আমার সম্পর্ক যদি মুশরিকদের সঙ্গে হয়, ফাসিক ফুজ্জারদের সঙ্গে হয়, ইহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে হয়, হিন্দু বৌদ্ধদের সঙ্গে হয়, আল্লাহ পাকের খোদাদ্রোহী যারা আছে তাদের বিরুদ্ধে যদি, তাদের পক্ষে যদি আমাদের অবস্থা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে আমাদের হাসর নাসর করাবেন। এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জামানায় আসছেন। এই নিকৃষ্ট জামানায় আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাসত্ব এমন ভাবে করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। আহা, এমন যুগ পৃথিবীর এই মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। এই বর্বরতার যুগের মধ্যে যখন
কিছু সংখ্যক মধ্যে মুজাহিদ তৈরি হয়ে গেছে, আল্লাহ পাকের হাবিবের সঙ্গে সম্পর্ক রাখছে, সহবত রাখছে। আল্লাহ পাক নবীর ওসিলায়, নবীর সহবতের ওসিলায় আল্লাহ পাক তাদেরকেও দামি বানিয়ে দিয়েছেন। সহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনদ। ভালোদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তোমার হাসর নাসর ভালোদের সঙ্গে করবেন। আর যদি খারাপের সঙ্গে তোমার হাসর নাসর হয়, আল্লাহ তোমার সম্পর্ক খারাপের সঙ্গে হওয়ার কারণে কিয়ামতের দিন তোমার হাসর নাসর খারাপের সঙ্গে করবেন। পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ। সাইয়্যিদনা আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আশারায়ে মুবাশশিরা, বদরি সাহাবী ইকরাম, ওই বাইআনা সাজারা, যারা নাকি আল্লাহ পাকের এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নেওয়ার জন্য এই যারা নাকি বাবলা গাছের নিচের মধ্যে 1400 সাহাবী একসঙ্গে বায়াত গ্রহণ করছেন, এইদেরকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেন? সহবতের দাম। أحب الصالحين ولست منهم، أحب الصالحين ولست منهم، لعل الله يرزقني صلاحي। ওগো আল্লাহ, আমার তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত বন্দেগি নাই, তেলাওয়াত নাই, তাসবিহ নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, চাষ নাই, আওয়াবিন নাই, অন্য কোন নেক আমল আমার নাই। আমার একটা আমল আছে, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে ভালোবাসি, আল্লাহর হাবিবের অবর্তমানে নায়েবে রাসূল হযরত উলামা ইকরামকে ভালোবাসি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহি। আমি ভালোদেরকে মহব্বত করি, যদিও আমি ভালোদের মধ্যে নই। এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো হিসাবে কবুল করলে করতেও रुखसार से बरका का जरा पर्दा उठा दो। आहा, रुखसार से बरका का जरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आहिस्ता कदम नीचे निगाह पुल से सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुल से सदा हो। खाबीदा यहाँ रूह नबी अरबी है, खाबीदा यहाँ रूह नबी अरबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस। आराम गहे पाक रसूले अरबी है, आराम गहे पाक रसूले अरबी है। नबीर इज्जत, नबीर आजमत, नबीर बरत्व, नबीर मोहब्बत নিজের অস্তিত্ব দিয়েই করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়ে গেছেন। দুনিয়ার মধ্যে থাকা অবস্থা তাদেরকে বলা হয়েছিল ইফআলু মা শিতুম কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তোমাদের মন যা চায় তাই করো, আল্লাহ তোমাদের পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষায় তোমরা পাস করেছো। আল্লাহ পাক তোমাদের আগের পরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। জানটা দিয়ে ভালোবাসতো নবীকে, জানটা দিয়ে ভালোবাসতো নবীদের ওয়ারিস হযরতে উলামা ইকরামদেরকে। জীবন চলে যাবে, উলামা ইকরামের সোহবত ছাড়া এক চুল নড়তে রাজি না। জীবন চলে যাবে, উলামা হযরতদের পরামর্শ ছাড়া একটা কদম ফেলতে রাজি না। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আহা, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। ফাশামসুন আবু শামসি আবজালুশ শামসুস সামাই। আমাদের আয়েশা বলেন, আমার জন্য একটা সূর্য আছে,
আমার দুনিয়াবাসীদের জন্য একটা সূর্য, আর আমার আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে। একটা সূর্য আমার জন্য আলাদা। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালুশ শামসুস সামাই। দুনিয়াবাসীর জন্য একটা সূর্য আছে, আমার জন্য আলাদা একটা সূর্য আছে। দুনিয়াবাসীর সূর্য থেকে আমার সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শ্রেষ্ঠত্ব। فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, তোমাদের কাছে যে সূর্য আছে এই সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমার সঙ্গে যে সূর্য আছে, আমি আয়েশার কাছে যে সূর্য আছে, এই সূর্য উদিত হয় এশার নামাজের পরে। মহব্বত ভালোবাসা কাকে বলে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, তাই আমাকে ভালোবাসো? হ্যাঁ, আপনাকে ভালোবাসি। কতটুকু ভালোবাসো? কয় মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে এর থেকে বেশি ভালোবাসি। কয় যা বলো ভেবে চিন্তে বলো। কয় হ্যাঁ, আমি ভেবে চিন্তে বলছি, আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি ইয়া হাবিবাল্লাহ। কয় তবে নিজের জান থেকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিষ্পাশে দিলেন, চিন্তা ভাবনা করলেন, মাথা উঁচু করলেন, আল্লাহর নবীকে বললেন, আমি চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পুত্র, আমার প্রতিবেশী, এমনকি আমি ওমর নিজের নফস, নিজের জানের থেকেও আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, আল আন ইয়া ওমর, হে ওমর, তুমি এখনই পূর্ণাঙ্গ মুমিন হইলা। আল্লাহু আকবার। সাহাবারা নবীর সঙ্গে যেমন মহব্বত রাখছে, আমাদের উচিত হযরত ওলামার সঙ্গে, ওলামা ইকরামদের সঙ্গে এই মহব্বত রাখা। সাহাবারা নবীকে যে সম্মান দিয়েছে, আমাদের উচিত হযরত ওলামা ইকরামকে এই সম্মানে ভূষিত করা। কয় আলেম ওলামাদেরকে কি সম্মান দেব? ওমার তো ভাইয়ে ঠিক নাই, বাপে ঠিক নাই, আত্মীয় স্বজনে ঠিক নাই। ওমার তো নিজের বাপে মানে না, নিজের ছেলেরাই মানে না, আমরা মানবো কি? আপনাকে যদি বলা হয়, ও ওমর দে মুজাহিদ ভাই কত সুন্দর করে যে কথাটা বললেন, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলে ছিল কাবিল। কি ছিল? কাবিল। আদম আলাইহিস সালামকে মানছে? মানে নাই। জাহান্নামী, মানে নাই। এখন যদি আদমকে বলা হয়, ও আদি পিতা আদম, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম মানুষ, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে থেকে আসা প্রথম নবী, আপনার ছেলেই তো আপনাকে মানে না, আমরা কি মানবো? এই কথা যৌতিক না অযৌতিক বলেন সবাই? অযৌতিক। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলেই বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিম। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা আজর, নিজের বাবা ছেলেকে মানছে। আহা, নিজের বাবাই তো মানে নাই। আমরা যদি বলি তোমার বাবাই তো তোমাকে মানে না, আমরা মানবো কেমনে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের ছেলে সন্তান ছিল কেনান, নূহ নবীকে মানছে? মানে নাই। এই কথা যদি আমরা বলি, ও নূহ, তোমার ছেলেই তো তোমাকে মানে না, তাহলে আমরা মানবো কিভাবে? যদি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ যদি বলে, আপনার স্ত্রী তো আপনাকে মানে না, আমরা মানবো কিভাবে? আমাদের আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আপন চাচা হলো আবু লাহাব, আপনার আপন চাচা যদিও না হয় পাড়া প্রতিবেশী চাচা হলো আবু জেহেল, এরাই তো আপনাকে মানে না, আমরা মানবো কেমনে? এখন যদি বলি, আরে আলেম ওলামাকে মানবো, আলেম ওলামার এলাকার লোকেরাই না ওই দেখতে পারে না, আমরা দেখতে পারবো কেন করি? তাহলে আপনারা শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছে মিশরের মধ্যে। মিশরের লোকেরা তাকে দেখতে পারেনি, হিজরত করে মাদিয়ানে চলে গেছে। ও মুসা, তোমার এলাকার লোক তোমাকে দেখতে পারে না, এলাকার লোক তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখে না, আমরা কেমনে সম্পর্ক রাখবো? এই কথা যৌতিক না অযৌতিক? দেখেন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বলে আপনি আখির নবী, আপনি আখির জামানে আসছেন, সমস্ত নবীদের সর্দার আপনি, সমস্ত